প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি আজকে এসেছি প্রবাসীদেরকে নিয়ে কিছু কথা বলার জন্য। আমাদের প্রবাসীরা দেশের বাইরে আছে, তাদের পরিবার পরিজন বাংলাদেশে রয়েছে। তারা কিন্তু তাদের পরিবার পরিজনের আপদে বিপদে পাশে দাঁড়াতে পারে না। বিদেশ থেকে তারা খুব টেনশনে থাকে। আমি আজকে আপনাদেরকে বলব, আপনি যেই দেশে থাকেন না কেন, আপনি বিদেশে থেকেও আইনগতভাবে এই বাংলাদেশের যে পরিবার পরিজন আছে তাদেরকেও সহায়তা করতে পারবেন। আপনারা যে দেশে আছেন, প্রত্যেক দেশেই কিন্তু একটি দূতাবাস রয়েছে। সেই দূতাবাসে কিন্তু প্রবাসী কল্যাণ ডেস্ক একটা রয়েছে। ঠিক সেই প্রবাসী কল্যাণ ডেস্ক কিন্তু বাংলাদেশেও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে রয়েছে। বাংলাদেশে প্রত্যেক পুলিশ সুপারের কার্যালয় রয়েছে। আমাদের যে জেলা প্রশাসকের কার্যালয় আছে, প্রত্যেক জেলা প্রশাসকের কার্যালয়ে প্রবাসীদের সহায়তা করার জন্য কিন্তু ডেস্ক রয়েছে। শুধুমাত্র আপনারা না জানার কারণে আপনারা এই সেবাগুলি গ্রহণ করতে পারছেন না। প্রিয় ভাই বোনেরা, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আবেদনটা করবেন। আপনি যে দেশে আছেন সেই দেশের দূতাবাসে যাবেন, একটি আবেদন লিখে নিয়ে যাবেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বরাবর আপনার যাবতীয় সমস্যাগুলো লিখে ওখানে জমা দিয়ে দিবেন। জমা দিলে এটা বাংলাদেশে চলে আসবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আসার পর আপনি যে জেলায় বাড়ি সেই জেলার মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয়ে চলে যাবে। জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয় থেকে এটা চলে যাবে মাননীয় পুলিশ সুপার কার্যালয়ে, এবং এইভাবে কিন্তু আপনার এই কাগজটা, আপনার আবেদনটা থানায় চলে আসবে। থানায় গেলে আপনি দ্রুত এই আইনগত সহায়তা পাবেন। আপনি বিদেশ থেকে যেদিন এই কাগজটা জমা দিবেন, 1 সপ্তাহের মধ্যেই আপনার এই সেবার কার্যক্রম শুরু হয়ে যাবে। তো এখন আমি আপনাদেরকে বলবো কোন কোন ক্ষেত্রে এই সেবাগুলি আপনি পাবেন। আপনার পরিবার পরিজন যদি কোনো নিরাপত্তাহীনতায় ভোগে, তাহলে কিন্তু আপনি এই আবেদনটা করতে পারেন। আপনাদের জমি জমা কোনো একটা অসাধু চক্র জবরদখল করে চেষ্টা করতেছে, জবরদখল করে ফেলতেছে বা করার চেষ্টা করতেছে, তাহলে তাদের বিরুদ্ধে কিন্তু আপনি এই আবেদন করে আইনগত ব্যবস্থা নিতে পারবেন। আপনার পরিবার পরিজন বিভিন্ন অপরাধীর দ্বারা হুমকির সম্মুখীন, তারপরে আপনি দেশের বাইরে আছেন, আপনার পরিবার পরিজন নিরাপত্তাহীনতা আছে, এই কারণগুলোর উল্লেখ করে কিন্তু আপনি বিদেশ থেকে যদি আবেদন করেন, আপনার বাড়িতে পুলিশ যাবে, আপনি ভালো একটা আইনগত সহায়তা পাবেন। অথবা আপনারা সঠিকভাবে আবেদন করতে পারেন না বিধায় আপনারা তো বুঝতেছেন না, আপনারা আবেদন করেন, সঠিক আইনগত সেবা পাবেন। আপনি দেশের বাইরে আছেন, আপনার বিদেশে কিন্তু পাসপোর্ট রিনিউ করার প্রয়োজন হয়, বা আইনগত সহায়তার প্রয়োজন হয়, বা কোনো ভেরিফিকেশনের প্রয়োজনীয়তা দেখা দেয়। কোনো টেনশনের কিছু নেই। আপনি যে দেশে আছেন সেই দেশ থেকেই কিন্তু এই সেবাটা আপনি গ্রহণ করতে পারবেন। প্রিয় প্রবাসী ভাইয়েরা, প্রবাসীদের পারিবারিক সমস্যা সমাধানের জন্য একটি হটলাইন রয়েছে। এই হটলাইনে যদি আপনারা ফোন করেন, তাহলে কিন্তু এই সেবা পাবেন। আমি বলে দিচ্ছি, একটু নোট করে রাখেন, 16135। আমি আবারও বলছি, 16135। যারা প্রবাসী আছেন, আপনারা বাংলাদেশ সরকারের যে তথ্য বাতায়ন রয়েছে, সেই তথ্য বাতায়নে কিন্তু প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান যে মন্ত্রণালয়ের যে অংশ আছে, সেখানে গিয়েও কিন্তু আপনি আপনার পরামর্শ, কোনো অভিযোগ, কোনো তথ্য কিন্তু আপনি এখানে জানাতে পারবেন। আমি আপনাদের উদ্দেশ্যে আর দুটি কথা বলব। 1 নম্বরের কথা হলো, আপনারা দেশে বসে বাংলাদেশের কাউকে বেশি বিশ্বাস করবেন না। সম্পত্তি কিনতে প্রয়োজন হলে নিজে দেশে এসে সম্পত্তি কিনবেন। কোনো আত্মীয়-স্বজনকে সমগ্র টাকা পয়সা দিয়ে দিবেন না। কোনো কিছু কেনাকাটা যা করার প্রয়োজন আপনি দেশে এসে কিনবেন। আপনারা যারা প্রবাসে আছেন, বিয়ে শাদী করেন নাই, বিদেশ থেকে ফোন করে বলতেছেন যে আমার জন্য একটা মেয়ে দেখে রাখো, আমি আইসে বিয়ে করে ফেলবো। কখনোই ভুল করবেন না। বিয়ে শাদী নিজে দেখে শুনে করবেন। হুট করে বিয়ে শাদী করতেছেন, পরে বিভিন্ন রকম প্রবলেম হচ্ছে। আমাদের প্রবাসীরা বিভিন্ন সময় কিন্তু এই ধরনের প্রতারণার শিকার হয়।